রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম। মাত্র কয়েকজন আটকে গেছি, লাস্ট কয়েকজন 5-10। রামকৃষ্ণ মঠ, কামারপুকুর, এটা হচ্ছে মেন গেট। আমরা উঠবার আগেই ব্যাচ শেষ হতে না হতে পায়ের ওপর জল দিয়ে সাবান জল ঢেলে দিচ্ছে এরকম। দেখা যাক কীরকম কি ঢুকতে পারি। তবে এটা জানিয়ে রাখি যে প্রসাদ কুপন কিন্তু। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে পুণ্যভূমি কামারপুকুর, আর সেখানকার সমস্ত তথ্য আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। মন্দির চত্বরটা, এই মন্দির, এই হচ্ছে নাট মন্দির। একদিনের ট্যুরে কামারপুকুর ঘুরতে চাইলে বা এখানে থাকতে চাইলে বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের মাথায় খেলে, যেরকম যেগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। আমরা যেহেতু জয়রামবাটিতে রয়েছি, আজকে দ্বিতীয় দিনে এসেছি কামারপুকুর। আপনারা কিভাবে পৌঁছবেন সেই নির্দেশও থাকবে। এই যে পুরো দুদিকে মার্কেট থাকে, এইখানে আমরা এই যে এগিয়ে যাচ্ছি। এই যে বাঁদিকে পার্কিংটা পড়লো, এখানেই পার্কিং। ট্রেনে আসলে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট লোকাল ধরতে পারেন। গোঘাটে নামলেই সব থেকে সুবিধা হবে। এছাড়াও আপনারা চাইলে বাসেও আসতে পারেন। আর গোঘাট থেকে আসলে ওখান থেকে বাস বা গাড়িতে চলে আসতে পারেন। এখানে মাত্র 25 বা 30 টাকা নেবে। জয়রামবাটি বা কামারপুকুর সব কিছু আসার সুব্যবস্থা রয়েছে। আমরা নেমে পড়লাম, তাড়াতাড়ি যাচ্ছি, আগে কুপনটা করে নিই, তারপরে আমরা আসছি, ঠাকুর দর্শন করব। রামকৃষ্ণ মঠ, কামারপুকুর, এই গেটের সামনে চলে এসেছি। এই মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে অফিস ঘর। এই সামনেই পল্লীমঙ্গল, এইখানে অফিস। প্রসাদের কুপন কাটতে আপনাদের এখানেই আসতে হবে। এছাড়াও গেস্ট হাউসে থাকলে চেক ইন এখান থেকেই হবে। কুপন নিয়ে নিলাম দুটো আমাদের। আর এই সামনে এখানে জুতো রেখে আমাদের ঢুকতে হবে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ শরণম শরণে প্রভু রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। এখানে তিনি তার বাল্য জীবনের প্রায় 17টা বছর কাটিয়েছিলেন। তার নিজ হাতের তৈরি 176 বছরের পুরনো আম গাছ এখনও এখানে দেখতে পাওয়া যায়। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে জয়রামবাটি মায়ের জন্মস্থান, কামারপুকুর এবং জয়রামবাটি মাতৃমন্দির। এই পুণ্যভূমির পরিবেশের সাথে একাত্ম হতে একবার আপনাকে এখানে আসতেই হবে। এখানে পুজো দেওয়া, দর্শন করা, ভোগ প্রসাদ গ্রহণ, সাথে সন্ধ্যারতি, সবকিছু মিলিয়ে একটা দিন খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। কামারপুকুর রামকৃষ্ণ মঠের মূল গেটের অপোজিটেই রয়েছে হালদার পুকুর। এই পুণ্য পুকুরে শ্রীমা সারদা দেবী তার সহচরীদের সাথে স্নান করতে আসতেন। এই হচ্ছে হালদার পুকুর, আর ঠিক অপোজিটেই ওই হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে অফিস যাওয়ার ব্যবস্থা। আমরা এলাম ওই দিকটা দিয়ে। আর এখানেও কিছু গেস্ট হাউস রয়েছে, পান্থনিবাসও রয়েছে এখানে। আর এইখান দিয়ে গিয়ে আপনাদের প্রসাদের কুপন কাটতে হবে। এখানে টোটো, অটো সব কিছু পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, কোনো রকম কোনো অসুবিধা নেই। এইগুলো হচ্ছে পুরনো গেস্ট হাউস। এই পানীয় জলের আশেপাশের 12টি জায়গা ঘোরার আছে। এই ওয়াশরুম, ইভেন এখানে গাড়ি রাখবার ব্যবস্থাও রয়েছে। এটাই হচ্ছে মন্দিরের অপোজিটের যে জায়গাগুলো। আপনারা চাইলে একদিনে সকালবেলা এসে সমগ্র জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা চান একটা দিন এই সুন্দর পরিবেশে কাটাতে, এখানে গেস্ট হাউসে কী ব্যবস্থা রয়েছে সেই সম্বন্ধীয় সমস্ত তথ্য নিয়ে আমরা ভিডিও করব খুব শীঘ্রই। তবে বলে রাখি, এখানে এসে ঠাকুর দর্শন করে পুজো দিয়ে তারপর প্রসাদের কুপন কাটার পর ভোগ প্রসাদ শুরু হওয়ার আগে অবধি যে সময়টা থাকে, সেই সময়তে আপনারা আশপাশের জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। শীতের রোদ গায়ে মেখে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। 50 বা 100 টাকা নেবে গাইড ফি। আর যদি আপনারা টোটো করতে চান তাহলে 200 টাকা মতো পড়বে। এখানে ঘুরে দেখতে পারেন চিনু শাখারির বাড়ি, যেটা বর্তমানে গদাধর বিদ্যামন্দির নামে পরিচিত। এছাড়াও রয়েছে কামারপুকুর এবং গদাধরের পাঠশালা, মানে লাহাবাবুদের যে পাঠশালা, শ্রী শ্রী দুর্গামাতার মন্দির। এই সমস্ত মিলিয়ে বেশ ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি প্রসাদ গ্রহণের দিকে, প্রসাদ কক্ষে। যদি দেখানো সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করে দেবো। আর এইখান দিয়ে ঢুকতে হবে প্রসাদ কক্ষের দিকে। টাইমিংগুলো এখানেই দেওয়া রয়েছে।
দেখে নিন। অক্টোবর থেকে মার্চ মানে শীতকালে মন্দিরের গেট খোলা থাকে সকাল 6:30 থেকে বেলা 11:30 এবং বিকাল 3:30 থেকে রাত্রি 8:30 অবধি। এই সামনে কুপনটা দেখাতে হবে গেটে। তাদের বলে রাখলাম সকাল থেকে কুপন পাওয়া যায় 11টা অবধি, কিন্তু এটা মাথায় রেখে আপনারা আসবেন। প্রসাদের লাইন পড়ে গেছে, এইখানে মেয়েদের লাইন আর ওই পাশে পুরুষদের লাইন। আর এইখানে তো পুজো হয়, এখন তো এখানে কিছু নেই, তবে এইখানটায় বসবার ব্যবস্থা রয়েছে। এই যে মা বসে আছে, সবাই বসে আছেন এইখানটায়, গাছের ছায়ায় ভালোই লাগছে। দেখা যাক কীরকম কি ঢুকতে পারি। তবে এটা জানিয়ে রাখি যে প্রসাদ কুপন কিন্তু 11টা অবধি দেওয়া হয়, তার 1 মিনিট পরে হলেও কিন্তু আটকে দিচ্ছে, খুব মানে কড়াকড়ি নিয়মের কড়া। প্রবেশ গেট মহিলাদের, ওই পাশে পুরুষদের। একদম সামনে এসে আটকে গেলাম। এই যে একদম অবস্থা, লাস্ট কয়েকজন 5-10 জনের জন্য। তাই বেরিয়ে আসছি, আবার আমরা এই সামনেটা বসবো, একদম লাস্টেই রয়েছে এই কটা কুপন, তারপরে যাবো লাস্টে। এই যে আমাদের কাগজের প্লেট আর এরকম প্লাস্টিকের গ্লাস দিয়ে গেছে। এই হচ্ছে পুরো প্রসাদ। আমাদের চলে এসছে খিচুড়ি প্রসাদ। এই যে এখানে খিচুড়ি আর সাথে একটা রকমের সবজি, মাঝে মাঝে ভাতও থাকে, ভাত ডাল দুটো সবজি। আজকে খুব রাশ রয়েছে, তাই এখানে রয়েছে সব কিছু দিয়ে খিচুড়ি আর বাঁধাকপি না ফুলকপি কিছু একটা কপি আলুর তরকারি। গরম সুস্বাদু খিচুড়ি আর সবজি। খিচুড়ি রিপিটে এসছে, এখানে আসছে সবজি। এখানে সাদা বোঁদে বিখ্যাত কামারপুকুরে, তাই দিয়ে গেল আমাদেরকে। পায়েস আসছে, চাটনি নেই। গ্রহণ করে এই বেরিয়ে এলাম। ব্যবস্থাপনাটা এখন দেখলাম একটু খারাপ হয়ে গেছে, মানে আমরা উঠবার আগেই ব্যাচ শেষ হতে না হতেই পায়ের ওপর জল দিয়ে সাবান জল ঢেলে দিচ্ছে, এরকম ব্যবস্থাপনাটা এখন অনেকটাই মানে অনুন্নত হয়ে গেছে। রাশ রয়েছে বলে আজকে শুধুই খিচুড়ি ভোগ, খিচুড়ি একটা সবজি কপি আলুর তরকারি আর চাটনি নেই আজকে, পায়েস আর সাদা বোঁদে। রাখি প্রসাদের কুপনে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট মূল্য এখানে ধার্য করা হয়নি, ডোনেশনের ভিত্তিতেই হচ্ছে। আপনারা একটা নির্দিষ্ট মূল্য মানে যেটা মনে করবেন বিবেচনা করে যেটা ঠিক মনে করবেন সেরকমই দিয়ে কুপন কাটবেন। আর আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেই দিলাম, কেমন লাগলো জানাবেন। পরবর্তী পর্বগুলো আসছে এক এক করে, দেখতে থাকুন আমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে। টাটা।